ওয়েলকাম টু ই-লার্নিং স্টাডি পয়েন্ট। আজকের আলোচনার বিষয় ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এর অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার নিয়ম করানো হবে। যে সকল সেন্টেন্স দিয়ে ইতিবাচক অর্থ প্রকাশ পাওয়া যায় সেগুলি হলো অ্যাফার্মেটিভ সেন্টেন্স, আবার যে সকল সেন্টেন্স দিয়ে নেতিবাচক অর্থ প্রকাশ পায় সেগুলিকে বলে নেগেটিভ সেন্টেন্স। এই অ্যাফার্মেটিভ নেগেটিভ সেন্টেন্সের সর্বমোট 8টি রুলস রয়েছে। সেই 8টি নিয়মের মধ্যে অর্থাৎ রুলসের মধ্যে প্রথম এবং দ্বিতীয় রুলস আজকে এই ভিডিওতে আলোচনা করা হবে। প্রথম রুলস, অনলি বা অ্যালোন যুক্ত বাক্যের ক্ষেত্রে যে পরিবর্তনগুলো হয় নেগেটিভ করার সময়, তাহলে অনলি বা অ্যালোন যদি কোনো সেন্টেন্সে অ্যাফার্মেটিভ যুক্ত বাক্যে থাকে, ব্যক্তি ক্ষেত্রে নান বাট ব্যবহার করা হয়, বস্তু ক্ষেত্রে নাথিং বাট ব্যবহার করা হয়, আর সংখ্যার ক্ষেত্রে নট মোর দ্যান ব্যবহার করা হয়। এক্সাম্পল, অনলি হি ক্যান ডু দ্য ওয়ার্ক। এখানে অনলির পরে যে প্রোনাউনটি ব্যবহার হয়েছে সেটি হলো ব্যক্তিবাচক, আর তার ক্ষেত্রে এই অনলির পরিবর্তে নান বাট ব্যবহার করা হবে। পরের এক্সাম্পলে, হি বট অনলি দিস বুক। এই অনলির পরে বা এখানে অ্যালোনও থাকতে পারে। এই দিস বুক কথাটা একটি বস্তুর ক্ষেত্রে বোঝায়, তাই এই অনলির পরিবর্তে নাথিং বাট ব্যবহার করা হয়েছে। আর তারপরে একটা উদাহরণ অ্যাফার্মেটিভের, হি গেভ মি অনলি 2 বুকস। যেহেতু এখানে অনলির পরে কোনো সংখ্যা উল্লেখ করা হয়েছে, তাহলে এই অনলির পরিবর্তে নট মোর দ্যান ব্যবহার করা হবে। কিছু মনে রাখার বিষয় রয়েছে যে অনলি বা অ্যালোন সাবজেক্টের আগে বা পরে কিংবা অবজেক্টের ঘরে বসে। মনে রাখতে হবে যে অনলি বা অ্যালোন থাকে যাকে উদ্দেশ্য করে বসে, ঠিক তাদের পূর্বেই নান বাট, নাথিং বাট, নট মোর দ্যান বসবে। আশা করি বুঝতে পেরেছ। রুলস 2, রুলস 2-এর ক্ষেত্রে এভরি যুক্ত কোনো অ্যাফার্মেটিভ যুক্ত বাক্য থাকলে সেই এভরির পরিবর্তে দেয়ার ইজ নো ব্যবহার করতে হবে এবং সাবজেক্টের পর আবার বাট দিতে হবে। যেমন, এভরি মাদার লাভস হার চাইল্ড, দেয়ার ইজ নো মাদার। এখানে মাদারের পর বাট ব্যবহার করা হয়েছে। অথবা এটার আরেকটা নিয়ম রয়েছে, দেয়ার ইজ নো মাদার হু ডাজ নট লাভস হার চাইল্ড। এখানে দেয়ার ইজ নো মাদার এরপর হু ডাজ নট লাভস ব্যবহার করা হয়েছে। তাহলে যদি আমরা বাট ব্যবহার না করি তাহলে হু ডাজ নট ব্যবহার করতে পারি। এভরিওয়ান লাভস হার, তাহলে এভরিওয়ান, দেয়ার ইজ নো ওয়ান বাট, এখানে সাবজেক্ট নো ওয়ান। আবার করতে পারি দেয়ার ইজ নো ওয়ান হু ডাজ নট, আবার করতে পারি নো ওয়ান হেটস হার, এখানে বিপরীত শব্দ ব্যবহার করা হয়েছে, অপোজিট ওয়ার্ড। 3 নম্বর রুলস, এভরি ম্যান ওয়ান্টস টু বি হ্যাপি, দেয়ার ইজ নো ম্যান বাট ওয়ান্টস টু বি হ্যাপি। দেয়ার ইজ নো ম্যান বাট ওয়ান্টস টু বি হ্যাপি, এখানে বাট ব্যবহার করা হয়েছে। থ্যাংক ইউ। পরবর্তী রুলস পরের ভিডিওতে দেওয়া হবে এবং 8টি রুলস, এই প্রতিটি